হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই টু চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো ডিসি মোটরে কেন কুলিং ফ্যান থাকে না। আমরা দেখেছি এসি মোটর দেখবে স্টেটারের সাইড এইরকম কুলিং ফ্যান লাগানো থাকে, কিন্তু ডিসি মোটরে এরকম কুলিং ফ্যান দেখা যায় না। ধারণাটি একদম ভুল, কারণ ডিসি মোটরও এই ধরনের কুলিং ফ্যান থাকে, সেটা ভিতরের সাইড থাকে, রোটারের সাইড থাকে, কিন্তু বাইরে থেকে আমরা বুঝতে পারি না। কিন্তু আমাদের যে এসি মোটর আছে সেই এসি মোটরের পিছনের দিকে স্টেটারের পিছনে থাকে, সেই জন্য আমরা দেখতে পাই। যাই হোক, এইরকম কেন আর ডিসি মোটরের ফ্যান ভেতরের দিকে থাকে কেন এবং এসি মোটরের ফ্যান স্টেটারের বাইরের দিকে থাকে কেন, এই বিষয় নিয়ে তোমাদেরকে আমি এই ভিডিওতে খুব সহজে বুঝিয়ে দেবো। তোমরা যদি ভিডিওতে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে, এবং তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক শেয়ার করবে, ভিডিও ভালো লাগবে। চলো তাহলে ভিডিওতে যাওয়া যাক। ভিডিও শুরুতেই দেখো, ডিসপ্লেতে তোমরা যে দুটো মোটর দেখতে পাচ্ছ, রেড কালার যে মোটর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসি মোটর, এবং ডান দিকে ব্ল্যাক কালারের যে মোটর দেখছো সেটা হচ্ছে ডিসি মোটর। তো এসি মোটরের গায়ে দেখো কুলিং যে ফিল সেগুলো রয়েছে এখান দিয়ে এয়ার পাসিং হওয়ার জন্য, কারণ এর পিছনে ফ্যান লাগানো থাকে বলে। কিন্তু ডিসি মোটরের গায়ে দেখো কোনো রকম কুলিং ফিল নেই কিংবা এয়ার পাসিংয়ের কোনো স্ট্রিপ নেই। দ্বিতীয়ত, এসি মোটরের গায়ে দেখো পিছনে স্টেটারের পিছনে এরকম কুলিং ফ্যান যুক্ত থাকে, কিন্তু ডিসি মোটরের ক্ষেত্রে দেখো এরকম কোনো ফ্যান তোমরা দেখতে পাও না। কিন্তু ডিসি মোটরে এই ধরনের কুলিং ফ্যান আছে, সেটা রোটার সাইড ভিতরের দিকে আছে। তো ভিতরের দিকে কেন আছে সেটাই তোমাদের কাছে প্রশ্ন হতে পারে। তো ডিসি মোটরের ক্ষেত্রে ভিতরে এবং এসি মোটরের ক্ষেত্রে বাইরের দিকে এই কুলিং ফ্যান থাকে, কেন থাকে চলো সেই বিষয় নিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। ডিসি মোটরের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা বিষয় ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে কুলিং ফ্যানটা আছে দেখতে পাচ্ছ, এই কুলিং ফ্যানটা তোমরা দেখবে ডিসি মোটরের ভিতরের দিকে থাকে। তো ভিতরের দিকে কেন থাকে, কী কারণে থাকে, সেই নিয়ে ডিসকাস করার জন্য আমরা চলে যাব। তোমাদেরকে বোঝানোর জন্য, আমরা যদি মার্কেট থেকে কোনো একটা অর্ডিনারি ম্যাগনেট পারচেস করি, সেই ম্যাগনেটের পাশে যদি কোনো লোহা কিংবা পেরেক আমরা নিয়ে আসি, তাহলে সেই ম্যাগনেটটি পেরেকটিকে আকর্ষণ করবে। তাহলে এই পেরেক এবং ম্যাগনেটের মাঝে যে একটা আকর্ষণ তৈরি হয় সেটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ড বলে থাকি। সেই রকমই তারের মধ্যে দিয়ে আমরা যখন কারেন্ট ইনপুট করি, তো কারেন্ট ইনপুট করার জন্য তারের আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো এই ম্যাগনেটিক ফিল্ড কীরকম হয়, এসি কারেন্টের ক্ষেত্রে একরকম হয় এবং ডিসি কারেন্টের ক্ষেত্রে আরেক রকম হয়। ধরো এখানে একটা ওয়্যারের মধ্যে দিয়ে আমরা এসি কারেন্ট প্রবাহিত করাচ্ছি কোনো লোডের ক্ষেত্রে, তো এই ওয়্যারের চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা হবে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। এর কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যে 50 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি রয়েছে এসি কারেন্টের ক্ষেত্রে, এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, একবার উপরের দিকে দেখো সাইক্লিং রয়েছে, উপর দিকে একবার আছে, নিচের দিকে একবার আছে। মানে আমরা যখন ওয়্যারের মধ্যে দিয়ে এসি কারেন্ট প্রবাহিত করাই তখন কিন্তু ডাইরেকশন চেঞ্জ হতে থাকে, সেকেন্ডে 50 বার ডাইরেকশন চেঞ্জ হয় এসি কারেন্ট, যার জন্য এই ওয়্যারের আশেপাশে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। কিন্তু ডিসি কারেন্টের ক্ষেত্রে তোমাদের এইখানে বলে দিই, ডিসি কারেন্ট যদি আমাদের ওয়্যারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, ডিসি কারেন্ট কিন্তু একই ডাইরেকশানে চলে, এর কোনো ডাইরেকশন চেঞ্জ হয় না, যার জন্য এই ওয়্যারের আশেপাশে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা কোনো চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না, একই ডাইরেকশন থাকার জন্য একই রকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো এইবার তোমাদেরকে আমি একটা বিষয় বুঝিয়ে দেবো এসি কারেন্টের ক্ষেত্রে এবং ডিসি কারেন্টের ক্ষেত্রে। এখানে দেখো একটা এসি মোটর নেওয়া হয়েছে। এসি মোটরে আমরা যদি 3 ফেজ কারেন্ট আমরা যদি এসি কারেন্ট ইনপুট করি, ইনপুট করার পর যে মোটরের যে স্টেটার রয়েছে সেখানে অনেক ওয়্যার রয়েছে, ওয়্যারের মধ্যে দিয়ে যখন এসি কারেন্ট প্রবাহিত হবে তখন এই ওয়্যারের আশেপাশে একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলে এই মোটরের যে মেটালিক যে বডি, সেই বডিটা গরম হয়। তো গরম হওয়ার কারণ হচ্ছে যে আমাদের মিচেল ফ্যারাডে আছে, তার সূত্র অনুযায়ী আমরা যখন কোনো ওয়্যারে এসি কারেন্ট প্রবাহিত করাই, তার চারপাশে যে ম্যাগনেটিক তৈরি হয় চেঞ্জিং ম্যাগনেটিক, যার জন্য তার পাশে যদি কোনো মেটালিক আমরা নিয়ে আসি তো তার মধ্যে একটা ভোল্টেজ উৎপন্ন হয়, সেই কারেন্টটাকে আমরা এডি কারেন্ট বলি। এটা এক ধরনের কারেন্ট, যার জন্য মোটরে যে মেটালিক বডি সেটা গরম হয় এবং তাকে ঠান্ডা করার জন্য আমাদের এই কুলিং ফ্যান আমাদের লাগাতে হয়। এবার চলো ডিসি মোটর ক্ষেত্রে বোঝা যাক। ডিসি মোটর সাধারণত দেখবে রোটার সাইড আমরা সাপ্লাই দিয়ে থাকি। এই যে রোটারটা দেখতে পাচ্ছ, এই রোটারে দেখো তার জড়ানো আছে, আর এই রোটারে আমাদের সাপ্লাই দেওয়ার জন্য এই যে ডান দিকে যে উপরের দিকে দেখতে পাচ্ছ কার্বন ব্রাশ আমাদের ব্যবহার করতে হয়। তো এইখানে একটা বোঝার বিষয় আছে, আমরা যখন এই কার্বন ব্রাশ দিয়ে ডিসি সাপ্লাই এই ডিসি মোটরের রোটার সাইড ইনপুট করি, কমিউটেটার একটা অপশান আছে দেখো, এই কমিউটেটারে যখন ইনপুট হয় ডিসি কারেন্ট,
ইনপুট হয় ঠিকই ডিসি কারেন্ট, কিন্তু নেক্সট লেভেলে যখন কমিউটেটর থেকে স্টেটারে ওয়্যারে যায় তখন কিন্তু সেটা আর ডিসি কারেন্ট থাকে না, সেটা এসিতে কনভার্ট হয়ে যায়। যখনই এসিতে কনভার্ট হয় এই ওয়্যারের আশেপাশে তখন চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এবার এই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলে রোটারের যে মেটালিক অংশটা আছে সেটা গরম হতে থাকে, কারণ এর মধ্যে এডি কারেন্ট উৎপন্ন হয়। তো যাই হোক, এই গরমটাকে ঠান্ডা করার জন্য আমাদের রোটার সাইড কুলিং ফ্যান ব্যবহার করতে হয় ডিসি মোটরের ক্ষেত্রে। তো এই বিষয়টা সহজেই তোমরা বুঝতে পেরেছো। আর একটা বিষয় তোমাদেরকে এখানে জানিয়ে দিই, এসি মোটর তো তোমাদেরকে বলেছি, কারণ এসি মোটরের যে বাইরের দিকে যে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যার জন্য ওপরের অংশটা গরম হয়, এর জন্য এসি মোটরের বাইরের দিকে আমাদের কুলিং ফ্যান লাগাতে হয়। যাই হোক, সম্পূর্ণ বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবে এবং ভিডিওটা নতুন হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।